যে 9ই আগস্ট থেকে 14ই আগস্ট हर घर तिरंगा सम्मानीय प्रधानमंत्री आह्वान करेছিলেন 22 আগস্ট 2022 75 বছর পূর্তি উপলক্ষে যারা আমরা ভারতীয় নাগরিক ছিলাম স্বাধীনতার পর শুধু অফিস আদালত সরকারি দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন করা হতো। ম্যাম পুরো বিষয়টাকে খুব সুন্দরভাবে বলে দিয়েছেন, বলার এখানে কিছু নেই, তবু দু চার কথা বলার। আমরা যারা ভারতীয় নাগরিক, যাতে আমরা আমাদের স্বাধীনতার জন্য যেসব বীর শহীদ হয়েছিলেন সেই শহীদদের সম্মান জানাবার জন্য তার সব প্রত্যেক ঘরে ভারতীয় নাগরিক যারা আমরা আছি সসম্মানে আমাদের জাতীয় পতাকাকে আমাদের ঘরে আমরা রাখতে পারি, টাঙাতে পারি সুন্দরভাবে, যাতে আমরা আমাদের সেই বীরদের শহীদ সম্মান যারা শহীদ ছিলেন তাদের সম্মানের সঙ্গে শ্রদ্ধা জ্ঞাপন আমরা করতে পারি। আর এই অধিকার যেটা আগে ছিল না, এই যে আইন একে সংশোধন করে ভারতবর্ষের প্রধানমন্ত্রী সাধারণ মানুষ যাতে তার ঘরে টাঙাতে পারে, তার ব্যবস্থা উত্তোলন করতে পারে, তার ব্যবস্থা তিনি করেছিলেন। আমরা এই যে কার্যক্রম আমরা করব, যাতে আমরা সসম্মানে মানে পতাকা উত্তোলনের পর বা কোনো রকম যে 9ই আগস্ট থেকে 14ই আগস্ট আমরা হার ঘর তিরঙ্গা আমরা যাত্রা পদযাত্রা করব, কোনো কারণে কোনো বাচ্চা বা বড়রাও যাতে পতাকাকে ফেলে না দেয়, যেটা ম্যাডামও বলেছেন সসম্মানে আমরা রাখবো আর তাকে যত্ন সহকারে। কেন আমাদের আজকের এই দিনগুলো আমরা সত্যি আগে ভাবতাম যে আমরা কিভাবে কি করব, কিন্তু আজকে যুব সমাজ এগিয়ে আসছে যাতে আমরা এই সুন্দরভাবে যেমন আমরা 75 বছরকে আমরা উদযাপন করে স্মরণ করেছিলাম জাতীয় পতাকা আর ঘরে রেখে, এবার আমরা যেন একজন ব্যক্তি যে ভারতীয় যারা নাগরিক আমরা আছি তারা যেন এখন থেকে আজ থেকে আমরা শুরু করব আমাদের প্রত্যেক পরিবার যে আশপাশ যারাও না করে যাতে তারাও করে, এটা গতদিনে যারা করেনি তারা যাতে প্রত্যেক ঘরে পতাকা রেখে আমাদের শহীদদের প্রতি সম্মান জানায়। So on 22nd July 1947 we had this flag. আজকে যে ফ্ল্যাগটা দেখছো সেটা ফাইনালাইজ হয়েছিল 22 জুলাই 1947 and ফার্স্ট টাইম কবে এই ফ্ল্যাগটাকে ইন্ডিয়া গেট কারা কারা দেখেছে? Anyone have seen the India Gate? No one have seen. Whenever যখনই দিল্লি ঘুরতে যাবে তোমরা দেখতে পাবে কি there is the most prominent was the India Gate. বিশেষ বলবো না, যেদিন ওটা দেখবে again you will have the nostalgic feeling কি what the our country is. So India Gate was the first place and 15 August 1947 our first Prime Minister feeling bad কি কেউ শুনছিল না। I have repeatedly said this word in my first sentence. যখন শুরু করেছিলাম প্রথমেই বলেছিলাম কেন 1906 থেকে কলকাতাতে ইনিশিয়েট করা একটা ফ্ল্যাগ যার ডিজাইন কন্টিনিউয়াসলি চেঞ্জ হতে হতে 22 জুলাই 1947 ফাইনালাইজ হলো। 2022 তে একটা কেস সুপ্রিম কোর্টে ফাইল হয়েছিল যেখানে একটি মানুষ একটা সিটিজেন তোমার আর আমার মতন চ্যালেঞ্জ করেছিল কি সব মানুষ নিজের নিজের গাড়িতে বাড়িতে ফ্ল্যাগ কেন লাগাতে পারবে না। সেইখানে সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট এসেছিল দিয়ে আমাদের সবাইকে, আগে আমরা সবাই ফ্ল্যাগ হাতে নিতে পারতাম না, প্রোটোকল ছিল, কিন্তু এখন আমরা সবাই নিজের বাড়িতে এটা লাগাতে পারি। It was given by the Supreme Court. It's a fundamental right of the every citizen.